আসসালামু আলাইকুম। অ্যাবাকাস ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা অ্যাবাকাস সম্পর্কে জানব। অ্যাবাকাস হলো এক ধরনের গণনা যন্ত্র। এটা প্রাচীন গণনা যন্ত্র। এটা আবিষ্কৃত হয়েছিল প্রায় এখন থেকে 3000 থেকে 4000 বছর আগে। যদিও আধুনিক যে অ্যাবাকাসগুলো এগুলো আবিষ্কৃত হয়েছে প্রায় 400 থেকে 500 বছর আগে। অ্যাবাকাসের অনেকগুলো ধরন রয়েছে, যেমন জাপানি সরবান অ্যাবাকাস, চাইনিজ অ্যাবাকাস রয়েছে, রাশিয়ান অ্যাবাকাস রয়েছে এবং রিসেন্টলি ইন্ডিয়ান অ্যাবাকাস বলেও এক ধরনের অ্যাবাকাস পাওয়া যায়। এছাড়াও রোমান অ্যাবাকাস বলে এক ধরনের অ্যাবাকাস ছিল। এই যে আমার কাছে আপনারা যে অ্যাবাকাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো জাপানিজ অ্যাবাকাস, জাপানিজ সরবান অ্যাবাকাস। এই অ্যাবাকাস এখানে দেখতে পাচ্ছেন একটা বড় সাইজ, এটা হলো 17 রডস, আরেকটা দেখতে পাচ্ছেন ছোট সাইজ, এটা হলো 7 রডস। এখন রডস বলতে কি বোঝায়? এই যে এখানে অ্যাবাকাসের মাঝখানে দেখতে পাচ্ছেন এই যে লম্বা লম্বা করে কিছু স্টিকের মতো দেওয়া আছে। এরকম কয়টা স্টিক আছে তার উপর ভিত্তি করে অ্যাবাকাস কত রডের সেটা নামকরণ করা হয়। যেমন এখানে আমার হাতে এটাতে 17টা রড রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এরকম 17টা রড রয়েছে। এই জন্য এটাকে বলা হচ্ছে 17 রডস অ্যাবাকাস। এবং এটা ছোট, এটাতে 60টা রড রয়েছে। এই 60টা রড এটা ছোট বাচ্চাদের জন্য, বিশেষ করে এইটা প্লে নার্সারি এবং কেজিদের জন্য যারা গণনা শিখছে। আর এই 17 রডস যেটা দেখতে পাচ্ছেন এটা হলো স্ট্যান্ডার্ড অ্যাবাকাস, স্ট্যান্ডার্ড সাইজ। এটা সবার জন্য, ছোট বড় সবার জন্য। এবং এর চেয়েও কিছু বড় সাইজের এবং ছোট সাইজের আরও বিভিন্ন সাইজের অ্যাবাকাস রয়েছে। এখন এই অ্যাবাকাসের বিভিন্ন অংশের নামগুলো আমরা জানবো। অ্যাবাকাসের এই যে প্লাস্টিক, আপনারা যে ফ্রেমটাকে দেখছেন এটা হলো ফ্রেম বলে। এই প্লাস্টিক যে যে চারকোনা যে স্ট্রাকচার, এটা ফ্রেম। এবং এই ফ্রেমের মাঝখানে এই যে একটা মাঝখান দিয়ে একটা বার দেখা যাচ্ছে, যেটা অ্যাবাকাসের মাঝখানে আছে, এটাকে বলে ডিভাইডার। এটাকে অনেকে ডিভাইডার বার, শুধু বার বলে, কেউ আবার এটাকে বিম বলে। এই ডিভাইডার বারটা এটা অ্যাবাকাসের এই যে সেকশনটাকে দুই ভাগে ভাগ করেছে। এই ওপরের অংশকে বলে আপার ডেক, নিচের অংশকে বলে লোয়ার ডেক। এবং এই ওপরের অংশ এবং নিচের অংশের মাঝখানে আপনারা যেই কালারফুল যে পুঁথিগুলা দেখতে পাচ্ছেন বা গুটিগুলা, এগুলোকে বলে বিডস। এই বিডসগুলা ওপরের যে একটা বিটস আছে এগুলোকে বলে আপার বিটস বা হ্যাভেন বিটস, এবং নিচে যে 4টা করে বিটস আছে এগুলোকে বলে লোয়ার বিটস বা আর্টস বিটস। এখন এই ওপরের বিটস এবং নিচের বিটস মিলায় টোটাল 5টা বিটস আছে। এখানে দেখবেন 5টা বিটস আছে। নিচের বিটসগুলোর মান 1, প্রত্যেকটা বিটের মান 1, এবং ওপরের যে বিট আছে প্রত্যেকটা বিটের মান 5। তার মানে এই যে এই একটা পুঁথি, এটার মান হলো 1, এটার মানও 1, এটা 1, এটা 1। এই 4টা 1 1 করে 4টা টোটাল মিলে এখানে 4 পর্যন্ত নাম্বার শো করা যাবে। এবং ওপরের একটা এই একাই 5 নাম্বার 5 নাম্বার শো করতে পারে, মানে এর ভ্যালু হলো 5। তার মানে টোটাল একটা রডে আমরা 0 থেকে 9 পর্যন্ত নাম্বার এখানে আমরা ইনপুট দিতে পারি। এখন নাম্বার কিভাবে ইনপুট দিব দেখেন, যখন অ্যাবাকাসে কোনো বিটস যখন অ্যাবাকাসের এই ডিভাইডারকে টাচ করবে না তখন এর ভ্যালু হলো 0। কিন্তু যখন এই বিটসগুলো এই ডিভাইডারকে টাচ করে তখন এটা ভ্যালুটা শো করে বা নাম্বার ইনপুট হয়। যেমন দেখেন এই যে এই বিটসগুলোর মান 1, আমি যদি একটা বিটস এভাবে ওপরে পুশ আপ করে ডিভাইডারের সাথে ঠেকিয়ে দিই তাহলে এর মানে হলো এখন এখানে 1 ইনপুট দেওয়া আছে, এখন এখানে 1 লেখা আছে আপনারা বলতে পারেন। ঠিক একইভাবে যদি আমি আরও একটা দিয়ে দিই 2টা 1 মানে এখানে 2, আরেকটা দিলাম 3টা 1 তাহলে এখানে হলো 3, আরেকটা দিলাম এই যে 4টা 1 অর্থাৎ 4টা বিট যদি আপনি ওপরে ঠেলে দেন তাহলে এখানে 4 ভ্যালু শো করা আছে, মানে এটা 4। এখন দেখেন এরপরে আপনি যখন 5 লিখতে চাইবেন তখন এই 4টা নিচে নামিয়ে উপরের একটা বিট দিতে হবে, এর মানে হলো 5। এখন দেখেন এরপর যদি আমি 6 ইনপুট দিতে চাই 6, তাহলে এই 5-এর সাথে আমি নিচ থেকে একটা দিলাম, তাহলে 5 + 1 এখন হলো 6। আর যদি আমি 7 দিতে চাই তাহলে আরও একটা দিতে হবে 5 আর নিচে 2, টোটাল হলো 7। আরেকটা দিলাম হলো 8, আরেকটা দিলাম 9। এভাবে আমরা নাম্বার এই অ্যাবাকাসে ইনপুট দিব। এখন দেখেন
তাহলে এই 9-এর পর যখন 10, 11 আমরা লিখতে যাব তখন কিভাবে লিখব, এটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে প্লেস ভ্যালু জানতে হবে। প্লেস ভ্যালু যেভাবে কাজ করে অ্যাবাকাসের নাম্বারগুলোও সেভাবে কাজ করে। এই যে এখানে আপনারা দেখবেন, আমি যদি এখানে 12 লিখতে চাই তাহলে আমি একটা 1 লিখব এবং একটা 2 লিখব। এই যে 2টা হলো, এটাকে আমরা বলি ওয়ান্স প্লেস, এটা হলো টেন্স প্লেস। ওয়ান্স প্লেসে 2, টেন্স প্লেসে যদি 1 থাকে তাহলে এটা হলো 12। ঠিক একইভাবে অ্যাবাকাসেরও প্লেস আছে, যেমন এখানে দেখবেন এই লাস্টেরটা ওয়ান্স প্লেস, তারপরেরটা হলো টেন্স প্লেস, তারপরেরটা থাউজেন্ডস প্লেস, 100 প্লেস, তারপরটা থাউজেন্ডস প্লেস। এভাবে অ্যাবাকাসেরও প্লেস ভ্যালু আছে। এখন দেখেন আমি যদি 12 এটা অ্যাবাকাসে এখানে লিখতে চাই তাহলে আমি কি করব, এই ওয়ান্স প্লেসে আমি 2 ইনপুট দিব। কিভাবে, এই যে 2টা 1 বিট ওপরে পুশ আপ করে ডিভাইডারের সাথে লাগিয়ে দিব, তাহলে এর মানে হলো ভ্যালু হলো 2। এখন এই টেন্স প্লেসে 1 দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 12, সামনে 1 পিছনে 2 হয়ে গেল 12। ঠিক একইভাবে আমি যদি 100 ইমপ্রুভ দিতে চাই তাহলে দেখেন 1 1 1 111 111। আমি যদি 111 অ্যাবাকাসে ইনপুট দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে এখানে দিলাম 1, ওয়ান্স প্লেসে 1 দিলে হলো 1, টেন্স প্লেসে 1 এবং ওয়ান্স প্লেসে 1, এই পাশাপাশি দুইটা 1 মানে 11। এবার 100 প্লেসে 1 দিলাম, টেন্স প্লেসে 1 এবং ওয়ান্স প্লেসে 1, তার মানে 111। ঠিক এভাবে আমরা অ্যাবাকাসের নাম্বারগুলো ইনপুট দেব। পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত জানবো। ধন্যবাদ সবাইকে।